7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দক্ষিণের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে বিশাল র্যালির আয়োজন করা হয়। উটখোলা গাড়িতে করে প্রচার শুরু হয়। উপস্থিত ছিলেন খোকন দাসের সাথে 7 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিটু সিংহ সরকার। এই মিছিলকে কেন্দ্র করে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। যুবক থেকে মহিলা প্রত্যেকের মুখে একটাই স্লোগান, জয় বাংলা। এই নির্বাচনকে কেন্দ্র করে খোকন দাস কি বললেন, চলুন দেখে নিই। নির্বাচনকে সামনে রেখে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাকে নিয়ে র্যালি করা হলো। হাজারে হাজারে মানুষ আজকে র্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের আবেদন যে বাংলা এবং বাঙালিকে বাঁচাবার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করুন। বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান, সেই লড়াই আমরা করছি। আমি বর্ধমান দক্ষিণের এবারও আমি প্রার্থী। আমি সবার কাছে আবেদন করব, বর্ধমান দক্ষিণের 35টা ওয়ার্ডের সমস্ত আমার সম্মানীয় দাদা ভাই দিদিরা বৌদিদের কাছে আবেদন করব 1 নম্বর বোতাম টিপে দ্বিতীয়বার বর্ধমানের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। 29 এপ্রিল খোকন দাস কত ভোটে লিড পাবে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা প্রমোদ হরিজন কি বললেন, চলুন দেখে নেব। মোটামুটি 29 এপ্রিল কত ভোটে লিড পান? আমরা আশাবাদী আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ককে আমরা প্রচুর পরিমাণে লিড দেব এবং আমাদের সকল সহকর্মীরা মিলে আমরা খুব ভালোভাবে ওয়ার্ডে কাজকর্ম করছি এবং আমরা ওয়ার্ডে সভাগুলো করছি এবং আমরা মানুষের সাথে আরও যাতে গভীরভাবে মিশতে পারি সে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের বিধায়ককে প্রচুর পরিমাণে আমরা ওয়ার্ড থেকে লিড দেওয়ার একটা ব্যবস্থা করেছি। ক্যামেরায় সুজিত সেনের সাথে ভারত কথার খোঁজ। ধন্যবাদ।